হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট মোহাম্মদ ইব্রাহিম রাইসি। গতকালকে সংঘটিত দুর্ঘটনার প্রায় ১৬ ঘণ্টা পর ইরানের প্রেসিডেন্ট মোহাম্মদ ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষের সন্ধান মিলেছে। এই দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট মোহাম্মদ ইব্রাহিম রাইসি সহ দেশটির পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহিয়ান ও দেশটির পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রহমাতি সহ সবাই নিহত হয়েছেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, দুর্ঘটনার পর ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি একেবারেই ফুটে গেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনার খবরে বলা হয়েছে, দুর্ঘটনার পর প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান মারা গেছে। আজ সকালে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের পাহাড়ি ও তুষারাবৃত এলাকায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষ খুঁজে পায় অনুসন্ধানকারী দল। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয়েছে, সেখানে কোনো প্রাণের অস্তিত্ব নেই, অর্থাৎ সবাই নিহত হয়েছে। এর আগে দুর্ঘটনায় উদ্ধার কার্যক্রমের জন্য তুরস্ক থেকে উদ্ধারকারী যানবাহন বিমান পাঠিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। প্রসঙ্গত উল্লেখ্য যে রোববার আজারবাইজান প্রদেশের সীমান্তের কাছে দুটি বাঁধ উদ্বোধন করেন প্রেসিডেন্ট রাইসি। এরপর হেলিকপ্টারে ইরানের উত্তর পশ্চিমে তাবরিজ শহরের দিকে যাচ্ছিলেন তিনি। তার সঙ্গে ছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান। ইরানের তাবরিজ শহর থেকে ৫০ কিলোমিটার দূরে দুর্ঘটনার কবলে পড়ে হেলিকপ্টারটি, কিন্তু ভারী কুয়াশা থাকায় অনুসন্ধান অভিযান চালানো কঠিন হয়ে পড়ে। রোববার দুর্ঘটনার পর ইরানের গণমাধ্যমে বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির বক্তব্য প্রচার করা হয়। তিনি জনসাধারণকে প্রার্থনা করার আহ্বান জানান, সমর্থকদের তেহরানে প্রার্থনায় সমবেত হতে বলেন।